ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার সংখ্যা বেড়েছে। স্থানীয় সময় 5 সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম জানায়, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। এগুলো মাদক চক্রের উপর হামলায় ব্যবহার করা হবে। এই চক্রগুলোকে মাদক জঙ্গি হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। তিনি বলেন, আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা এবং সংলাপে আগ্রহী। এদিকে এমন আশঙ্কার মধ্যে ট্রাম্প জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলছেন না, তবে তারা দেশটির খুবই অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলছেন। ট্রাম্প মূলত ভেনেজুয়েলার গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন। বিতর্কিত এই নির্বাচনে জিতে আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছেন মাদুরো, যদিও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনের বৈধতা দেয়নি। এর আগে অবৈধ মাদকদ্রব্য বহনের অভিযোগে ভেনেজুয়েলা থেকে আসা একটি স্পিডবোটে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। 2 সেপ্টেম্বর মঙ্গলবার ওই হামলায় অন্তত 11 জন নিহত হন। ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজ আটকের বদলে সরাসরি উড়িয়ে দেওয়ার ঘটনা বিরল। এর সঙ্গে আল কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ওয়াশিংটনের কঠোর অবস্থানের সাদৃশ্য পাচ্ছেন অনেক বিশ্লেষক। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।